শুধু তোমারই জন্য ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে এক অসাধারণ টুইস্ট। দরজা বন্ধ করে রাহুল আর তিতলির মাঝে কি এমন ঘটছে যে পুরো রায়বাড়ি উত্তাল হয়ে উঠেছে? পিসি ঠাম্মার সামনে তিতলি কি সত্যি সত্যি সবকিছু উন্মোচন করে দিচ্ছে, নাকি এটা তার আর একটা মাস্টার স্ট্রোক? রাহুলের কোলে তুলে নেওয়া, স্ট্রেচিংয়ের নামে ঘনিষ্ঠ মুহূর্ত, দরজা ভাঙার হুমকি, সব মিলিয়ে একটা বিস্ফোরক পরিস্থিতি, যেখানে এক মুহূর্তের ভুল পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। ভাইয়েরা বোনেরা, এই পর্ব শেষ হওয়ার পর আপনাদের মনে নিশ্চয়ই ঘুরছে অসংখ্য প্রশ্ন। রাহুল কি সত্যিই তিতলির সঙ্গে আবার জড়িয়ে পড়বে? পিসি ঠাম্মা কি রাহির পক্ষ নেবেন, নাকি তিতলির নাটকীয় অভিনয়ে মুগ্ধ হয়ে যাবেন? রাহি কি এই ঝড় সামলাতে পারবে? আর তিতলি, সে কি শেষ পর্যন্ত রাহুলকে পাওয়ার জন্য সবকিছু বাজি রাখবে? আগামী পর্বে দেখা যাবে আরও বড় ঝড়। হাসপাতাল থেকে ফিরে রাহুলের শরীর যখন দুর্বল, তখনই তিতলির চোখে জ্বলছে এক অদ্ভুত আলো। পিসি ঠাম্মা যখন সব সত্য জানতে চাইছেন, তিতলি কি তার পুরনো প্রেমের কথা বলে সবাইকে চমকে দেবে? রাহুল কি দরজা ভেঙে বেরিয়ে আসবে, নাকি তিতলির সঙ্গে আরও গভীর কোনো মুহূর্ত কাটাবে? রাহি কি নীরবে সব সহ্য করবে, নাকি একটা বড় সিদ্ধান্ত নেবে? পর্দার আড়ালে যে গসিপ চলছে, তা কি পুরো বাড়িতে ছড়িয়ে পড়বে? আর অর্ণা বা অন্যরা কি এই আগুনে ঘি ঢালবে? এই সব টুইস্ট দেখতে চাইলে আপনারা কমেন্টে জানান, রাহুলের পাশে কে আছে, তিতলি নাকি লাহি? পিসি ঠাম্মা কার উপর ভরসা রাখবেন বলে আপনারা মনে করেন? আর তিতলির এই নাটক কি সত্যি নাকি শুধুই অভিনয়? আপনাদের মতামত কমেন্টে লিখুন, আমরা সব পড়ব। রাহুলের শরীরে এখনও ব্যথা, কিন্তু তার মনে যে ঝড় চলছে তা আরও ভয়ঙ্কর। তিতলি যখন তার কাছে এসে দরজা বন্ধ করে দেয়, তখন পুরো বাড়ির লোকজন বাইরে অপেক্ষা করছে। কেউ কেউ ভাবছে এটা স্ট্রেচিং এক্সারসাইজ, কিন্তু অন্যরা জানে ভিতরে কি চলছে। পিসি ঠাম্মা যখন সব শুনছেন, তার চোখে ফুটে উঠছে সন্দেহ আর বিশ্বাসের লড়াই। তিতলি তার মিষ্টি কথায়, ঠাকুরের ভক্তির অভিনয় সবাইকে মুগ্ধ করছে, কিন্তু রাহুলের চোখে কি সত্যিই কোনো পরিবর্তন আসছে? এই মুহূর্তগুলো যেন সময়কে থামিয়ে দিয়েছে। প্রতিটা সংলাপ, প্রতিটা দৃষ্টি বোঝাচ্ছে যে এই পরিবারের ভবিষ্যৎ এখন একটা সুতোয় ঝুলছে। রাহি যখন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে, তার হৃদয়ে কি শুধু যন্ত্রণা, নাকি প্রতিশোধের আগুন জ্বলছে? আর তিতলির প্রতিটা কথায় লুকিয়ে আছে একটা গভীর ষড়যন্ত্র। এই টানাপোড়েন চলতেই থাকবে, আরও জটিল হয়ে উঠবে সম্পর্কগুলো। দর্শক হিসেবে আপনারা অনুভব করছেন সেই আবেগ, সেই সাসপেন্স, যা আপনাকে চেয়ার ছেড়ে উঠতে দিচ্ছে না। এই ঘটনার পর পুরো রায়বাড়িতে যেন একটা ভূমিকম্প হয়ে গেছে। পিসি ঠাম্মা যখন তিতলির কথা শুনে অবাক হয়ে যাচ্ছেন, তখন তিতলি তার সেই বিখ্যাত ডায়লগ দিয়ে সবাইকে থামিয়ে দিচ্ছে। মন তো যে আপন হয়, সেই তো বাড়ির লোক। এই একটা লাইন যেন পুরো পরিবারের চিন্তাধারা বদলে দিয়েছে। রাহুল কি এখন তিতলিকে সত্যিই কাছে টেনে নেবে, নাকি তার মনে এখনও রাহির জন্য ভালোবাসা বেঁচে আছে? আগামী পর্বে দেখবেন আরও বড় নাটক। তিতলি যখন পিসি ঠাম্মাকে রাহুল রাহির বিয়ের পুরো সত্য বলে দেবে, তখন বাড়ির পরিবেশ কেমন হয়ে যাবে? রাহুল কি তার দায়িত্ব নিয়ে তিতলিকে সামলাতে পারবে? পর্দার আড়ালে যে গসিপ চলছে, লক্ষ্মী, অর্ণা, সবাই কি সেটা ছড়িয়ে দেবে? রাহি কি নীরবে সহ্য করবে, নাকি একটা বড় পদক্ষেপ নেবে যা পুরো গল্পকে নতুন মোড় দেবে? আর রাহুলের শরীরের ব্যথা কি শুধু শারীরিক, নাকি মানসিক যন্ত্রণাও বাড়ছে? আপনারা কমেন্ট করে বলুন, তিতলির এই অভিনয় কি সফল হবে? পিসি ঠাম্মা কার পক্ষ নেবেন? রাহুল শেষ পর্যন্ত কার সঙ্গে থাকবে বলে আপনারা মনে করেন? আপনাদের প্রত্যাশা কি? লিখুন, আমরা সবার মতামত গুরুত্ব দিয়ে পড়ব। এই মুহূর্তে বাড়ির প্রতিটি কোণায় টেনশন। তিতলি যখন ঠাকুরের নাম নিয়ে নাটক করছে, পিসি ঠাম্মা তার চোখে দেখছেন একটা পবিত্র আভা, কিন্তু অন্যরা জানে এর পেছনে কি লুকিয়ে আছে। রাহুলের রাহুল রাহুল ডাক যেন বাড়ির দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। দরজা খোলার জন্য যে চিৎকার, সেটা শুধু দরজার জন্য নয়, এটা সম্পর্কের দরজা খোলারও আহ্বান। প্রতিটা সংলাপে লুকিয়ে আছে হাজারো আবেগ, ভালোবাসা, ঈর্ষা, প্রতিশোধ, দায়িত্ব। এই গল্প এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতি মুহূর্তে নতুন টুইস্ট অপেক্ষা করছে। দর্শক হিসেবে আপনারা এই টানাপোড়েন অনুভব করছেন হৃদয় দিয়ে। এই সিরিয়াল আপনাদেরকে প্রতিদিন বেঁধে রাখছে তার অসাধারণ অভিনয়, চিত্রনাট্য আর নির্মাণ দিয়ে। আর এভাবেই চলতে থাকবে এই অসাধারণ যাত্রা। পিসি ঠাম্মার বড় সিদ্ধান্ত, তিতলির থাকার নির্দেশ, রাহুলের দুর্বলতা আর রাহির অপেক্ষা, সব মিলিয়ে একটা পারফেক্ট নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছে। আগামী পর্বগুলোতে দেখবেন কিভাবে এই সম্পর্কগুলো আরও জটিল হয়ে উঠবে, কে জিতবে আর কে হারবে। শেষ প্রশ্ন আপনাদের কাছে, এই গল্পে আপনার ফেভারিট ক্যারেক্টার কে? তিতলির সাহস নাকি রাহির ধৈর্য? রাহুল কোন পথ বেছে নেবে? কমেন্টে আপনাদের মতামত জানান।
লাইক করুন যদি এই আপডেট ভালো লেগে থাকে। শুধু তোমারই জন্য সিরিয়ালের আরও আপডেট, রিক্যাপ, প্রেডিকশন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকন অন করে রাখুন যাতে কোনো পর্ব মিস না হয়। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা এই সিরিয়াল দেখে। আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে যাই। পরের পর্বে দেখা হবে আরও বড় টুইস্ট নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।